আপনারা দর্শন করছেন এখন গিরি গোবর্ধন। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাভ মি শান্তিপুর চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের নিয়ে যেতে চলেছি, আমরা সবাই মিলে যাচ্ছি, প্রায় 13 থেকে 14 জন রয়েছি টিমে। আজ আমরা যাব মায়াপুর। তো তোমাদের পুরো মায়াপুরটা দর্শন করাবো আজকে। তো চলো, দেখা হবে মায়াপুরে গিয়ে। তো চলো আস্তে আস্তে আমরা সবাই গাড়িতে উঠবো। গাড়ি চলে এসছে, আমাদের গাড়ি দাঁড়ানো আছে। চলো গাড়ি থেকেও দেখা হবে। এই যে আসছে সব এক এক করে, পিছনেও আসছে। তো চলো দেখা হবে। আমার মামা হয়, 3 মামা 3 মামি আর ভাই বোন সব যাচ্ছে। তো চলো, গাড়ি চলে এসছে, দেখতেই পাচ্ছ এখানে গাড়ি দাঁড় করানো রয়েছে, সবাই এক এক করে উঠছে গাড়িতে। তো চলো সামনের পজিশনটা দেখাচ্ছি আমাদের গাড়ির। এই যে সবাই বসে আছে দেখতে পাচ্ছ গাড়িতে, আমিও উঠবো। তো চলো, দেখতে পাচ্ছ আমাদের গাড়ি চলে এসছে, দাঁড়ানো রয়েছে, সবাই এক এক করে উঠছে। বলছি মামি, তোমাদের আর লোক কই? আসছে? তো কোথায় যাওয়া হচ্ছে আজকে? আচ্ছা, কোথা থেকে এসছো তোমরা? এর আগে শান্তিপুরে এসছো? আচ্ছা, তো চলো তাহলে মায়াপুর গিয়ে দেখা হচ্ছে। মায়াপুরের উদ্দেশ্যে বেরিয়ে আমরা শান্তিপুর রেল স্টেশনের রেল গেটের ট্রাফিক জ্যামে আটকে গিয়েছিলাম। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে পেট্রোল পাম্পে এসে তেল ভরে গাড়িতে আবার আমরা যাত্রা শুরু করলাম। শান্তিপুরের যে বাইপাস, সেটি দেখতে পাচ্ছ, কি সুন্দর অপরূপ দৃশ্য ছিল এটা। আমরা এবার গাড়ি থেকে নেমে চলে এসেছি মাসির বাড়ি। মায়াপুর যাওয়ার পথে মাসির বাড়ি আমরা নেমেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে গেট, মাসির বাড়ির ঢোকার যে মেন গেট, সামনেই দেখতে পাচ্ছ মায়াপুর শ্রী চৈতন্য মঠ, অর্থাৎ এটি হচ্ছে মাসির বাড়ি। তো আস্তে আস্তে আমরা প্রবেশ করব। দেখতে পাচ্ছ তার আগে গেটের সামনে কত দোকানঘাট রয়েছে। এখানে তুলসীর মালা টালা সবই বিক্রি হয়, ঠিক আছে। চলো আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। দেখতে পাচ্ছ চলে এসেছি আমি মাসির বাড়িতে, সবাই আছে। দেখো মামা আসছে, মামি আছে, সামনে আরও আছে সবাই। তো চলো মাসির বাড়ি আস্তে আস্তে প্রবেশ করছি। এটিও কি সুন্দর একটি সুন্দর দৃশ্য। আপনারা দর্শন করছেন মায়াপুর মাসির বাড়িতে শ্রী প্রভুপাদ ভজন কুটির। প্রভুপাদকেও আপনারা দর্শন করছেন। এইবারে চলে আসলাম প্রভুপাদকে দর্শন করার পর শ্রী রাধাকুণ্ড। সামনেই দেখতে পাচ্ছেন রাধাকুণ্ডর জল। আপনারা কেউ যদি মায়াপুর ভ্রমণে যান, অবশ্যই রাধাকুণ্ড দর্শন করুন এবং তার জল মাথায় নিন। দেখতে পাচ্ছ পাশেই গিরি গোবর্ধন। আমি এখন পরিক্রমা করছি গিরি গোবর্ধনকে। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি, পুরো পজিশনটা দেখাচ্ছি পিছন সাইড দিয়ে পর্বতের। তো দেখতে পাচ্ছ গিরি গোবর্ধনকে, তোমরা দর্শন করছো গিরি গোবর্ধনকে আমাদের সাথে। তোমরাও সৌভাগ্য যে তোমরাও গিরি গোবর্ধনকে দর্শন করছো আমাদের সাথে। তো সেই পুণ্য তোমরাও দর্শন করো আমাদের সাথে। দেখতে পাচ্ছ গিরি গোবর্ধনকে বিরাজমান। তো চলো
গাছটা দেখছি, এই গাছটা এটা কেলি কদম গাছ। আচ্ছা। এখানে শ্রীকৃষ্ণ ভগবান লীলা করেছিলেন। হ্যাঁ, বকাসুর শ্রীকৃষ্ণ ভগবান মারার জন্য এই গাছ উঠেছিলেন। যোগে ওখান থেকে মেরে ফেলে বকাসুর, ওই বকাসুরকে। আচ্ছা। এটা সেই কেলি কদম গাছ, রাধাকুণ্ডের ঘাট, গিরি গোবর্ধন। আর গাছে যে উঠতেন প্রভু, কোনো ছাপ বা কিছু আছে? হ্যাঁ আছে, নোকের দাগ আছে, দেখো আচ্ছা। নোকের দাগ দেখা যাচ্ছে। এটা কেলি কদম। এই যে আছে তামাল, শ্রীকৃষ্ণ ভগবান প্রিয় গাছ, তামাল গাছ। পিছনে তামাল আছে তোমার। এটা গিরিবর্ধন আছে, এই গিরিবর্ধন, তামাল, গিরিবর্ধন। মনোবাঞ্ছা কামনা। মাছ খাওয়া। আপনারা দর্শন করছেন এখন সরোবর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে। দর্শন করছেন সরোবর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে। এবারে আমরা দর্শন করছি নাট্য মন্দির। সকল ভক্তবৃন্দকে নিয়ে মহাপ্রভু প্রসাদ ভোজন করছেন। তারপরে মহাপ্রভু পবিত্র পর্শে কোষ্ঠী বাসুদেব বিপ্রয় অঙ্গ সুন্দর দর্শন করছেন মহাপ্রভুর নাট্য মন্দির। দর্শন করছেন পুরীর জগন্নাথ মন্দিরের গরুর স্তম্ভের পার্শ্ব থেকে মহাপ্রভু জগন্নাথকে শ্রীকৃষ্ণরূপে দর্শন করছেন আপনারা। মহাপ্রভু শ্রী রঙ্গমে প্রকৃত গীতা পাঠককে নির্ণয় করলেন। রথযাত্রা, শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। শিখি মাহিত স্বপ্নে দেখলেন মহাপ্রভু জগন্নাথ দেবের শরীর প্রবেশ। বিভিন্ন দ্রব্য, সচী মাতার কোলে শিশু নিমাই ও বিশ্বরূপ আপনারা দর্শন করছেন। সচী মাতার বিশ্বরূপ ও শিশু নিমাই। নিত্যানন্দ ও অদ্বৈতর বিশ্বরূপ দর্শন। নিত্যানন্দ ও অদ্বৈতর বিশ্বরূপ দর্শন করছেন আপনারা। অদ্বৈতকে চেনেন তো আপনারা? অদ্বৈত হচ্ছে মহাদেবের অংশ। তিনি মহাদেবের অংশ, অদ্বৈত মহাপ্রভু। এইটি হচ্ছে জগায় মাধায় উদ্ধার হচ্ছে। তৈত্রিক বিপ্রকে অষ্টভুজ দর্শন। পানিহাটিতে শ্রী নিত্যানন্দ প্রভু ও শ্রী চৈতন্য মহাপ্রভু। রাজা প্রতাপ রুদ্র ভূমিতে স্বয়ং মহাপ্রভুর পাদ সম্বাহন করছেন। ভক্ত চাঁদকাজি উদ্ধার। আপনারা এতক্ষণ দর্শন করলেন অবিদ্যা হরণ সারস্বত নাট্য মন্দির, আর তার পাশেই মহাপ্রসাদ। আপনারা এতক্ষণ দর্শন করলেন মায়াপুরেরই মাসির বাড়ি শ্রী চৈতন্য, মায়াপুর শ্রী চৈতন্য মাসির বাড়ি দর্শন করলেন। এবার আমরা আস্তে আস্তে আরেকটি মন্দিরে প্রবেশ করছি মাসির বাড়িরই,
দেখতেই পাচ্ছ পিছনে রয়েছে আমার। তো চলো প্রবেশ করা যাক দর্শনের জন্য। আপনারা ওই সাইডে দর্শন করলেন শ্রী রাধাকুণ্ড, এবার আপনারা দর্শন করবেন শ্যামকুণ্ড। হাতে পড়বি সব তুই না নাম তুই জল নেবো দর্শন করলেন শ্যামকুণ্ড, আর ওদিক থেকে দর্শন করে আসলাম আমরা রাধাকুণ্ড, আর আপনারা এখানে দর্শন করলেন শ্যামকুণ্ড। তো চলো ঘোরা শেষে এবার আমরা আবার গাড়িতে উঠবো। তো চলো গাড়িতে ওঠা যাক আস্তে আস্তে। চলে এসেছি, দেখতে পাচ্ছ আমরা গাড়িতে। আস্তে আস্তে সবাই গাড়িতে উঠছে, তোমরা সেটাই দেখছো দর্শন। তো চলো এরপরে পার্ট 2 নিয়ে আমরা আসবো মায়াপুরের পুরো ভ্রমণ। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।